আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শায়লা খন্দকার। 4 দিনের টানা সংঘর্ষে ইসরায়েল ও ইরানের সামরিক শক্তির লড়াইয়ের মধ্যে বিশ্ব নড়ে চড়ে বসেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সবচেয়ে বিস্ময়কর দিক হলো ইরান যে মাত্রার প্রযুক্তি, সমন্বয় ও পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল আক্রমণ করেছে তা শুধু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম দুর্বলতা প্রকাশ করেনি, বরং গোটা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের দ্বিধায় ফেলে দিয়েছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আয়রন ডোম যেভাবে ভেঙে পড়েছে সেটিকে অনেকেই একটি যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন। আয়রন ডোম অনেকদিন ধরেই বিশ্বজুড়ে এক লেজেন্ড হয়েছিল। বলা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে তেল আভিভ, তেল আনাফ, হাইফা এসবের অবস্থান রয়েছে মূলত এই প্রতিরক্ষা প্রযুক্তির কারণে। কিন্তু ইরান থেকে ছোড়া ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো শুধু এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণ ঘটায়নি, বরং এটিকে প্রায় অকেজো করে দিয়েছে। বিশ্লেষকদের মতে আয়রন ডোমের ব্যর্থতা প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তির উপর অতিমাত্রায় নির্ভর করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে দেখা যাচ্ছে আস্থার সংকট। হামলার মুখে পড়া অনেকেই বলছেন আগে তারা ভাবতেন আকাশ থেকে কিছুই নামবে না, কিন্তু এখন বাস্তবতা বদলে গেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলি বলেন তিনি সত্যিই বিস্মিত। ইরান শুধু সংখ্যায় বেশি ক্ষেপণাস্ত্র ছোড়েনি, বরং সেগুলো কক্ষপথ, গতি, সময় জ্ঞান ছিল অসাধারণ। এটা একটা পরিপক্ক সামরিক পরিকল্পনার ইঙ্গিত দেয়। তিনি বলেন তেহরানের জবাব ছিল নিয়ন্ত্রিত, সাংগঠনিক এবং এক ধরনের কৌশলগত বার্তা যে তারা শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং সামর্থ্য দেখাচ্ছে। নিউক্লিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ জো সিরিনি বলেন ইসরায়েল যেসব স্থাপনায় হামলা করেছে সেগুলোর বেশিরভাগই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত, কিন্তু সেই হামলায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ফলে বিপরীতে পারমাণবিক কর্মসূচি আরও আক্রমণাত্মক রূপ নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য হুমকি। তিনি প্রকাশ করেন ইরান যদি চাপে পড়ে একতরফাভাবে পারমাণবিক কার্যক্রম দ্রুততর করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যই ভয়াবহ পারমাণবিক সংকটে পড়ে যাবে। সাবেক 4 স্টার জেনারেল জ্যাক কিন বলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েল। আজ তারা বিপদে আছে, শুধু নিজেদের জন্য না, পুরো অঞ্চলের নিরাপত্তার ভারসাম্য টালমাটাল হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমেরিকার উচিত নিরপেক্ষ থাকা নয়, বরং তাদের উচিত ইসরায়েলের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়া। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেন তারা বহুদিন ধরে চেষ্টা করেছেন কূটনীতির মাধ্যমে ইরানকে ঠেকানোর, কিন্তু তারা ক্রমাগত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, পারমাণবিক অস্ত্র বানানোর মতো অবস্থানে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে আক্রমণই ছিল একমাত্র উপায়। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু সোমবার প্যারিসে বলেন তারা প্যারিস এয়ার শোতে ইসরায়েলের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে অংশ নিতে দেননি, কারণ তারা সরাসরি যুদ্ধ ব্যবহারের জন্য অস্ত্র প্রদর্শন করছিল। এটা ইউরোপিয়ান কূটনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্লেষকরা মনে করছেন ইউরোপের এই কড়া অবস্থান ইসরায়েলকে আরও কূটনৈতিক চাপে ফেলবে এবং যুদ্ধ দ্রুত বন্ধ করতে আন্তর্জাতিক মহল একযোগে চাপ বাড়াবে। ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু দুই দেশের যুদ্ধ নয়, বরং এটা হয়ে উঠেছে আধুনিক যুগে সামরিক কৌশল, প্রতিরক্ষা প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের বাস্তব পরীক্ষার মঞ্চ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।